মর্নিং এভরিওয়ান, এক্সারসাইজ শেষ করেছি, এবার যাব ব্রেকফাস্ট করতে। আর কি মারাত্মক গরম লাগছে, বাপরে বাপ। এক্সারসাইজ করার পর আমি আগে ফ্রেশ হই, তারপর আমি ব্রেকফাস্ট বানাই। মানে আমার মুখে চারিপাশ দিয়ে তেল আর গরমে ঘাম গড়িয়ে যাচ্ছে, এত গরম লাগছে। তো যাই হোক, কালকে আমাদের এসি ডেলিভারি হয়ে গেছে। এসিটা ডেলিভারি হয়ে গেছে, এখানে রেখে দিয়েছি, কারণ এছাড়া অন্য কোথাও রাখলে খুব ধাক্কাধুক্কি লাগবে, সেই জন্য টেবিলের পিছন দিকে রেখে দিয়েছি। আর দেখা যাক কখন এটা ফিটিং করতে আসে। আজকে তো ফিট করতে আসার কথা, তো দেখা যাক। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর ব্রেকফাস্ট বানাতে হবে। কি এটা থাক, এটা তুলে দেবেন, বালিশগুলো সরিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ও বালিশগুলো সরিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বালিশ সরিয়ে দাও। তাহলে ওই খাটের উপর একটা কিছু পেতে দিই, তাহলে হ্যাঁ পেতে দিই, বরং ধুলো হলে ওটা তুলে দেবো। এসির ইনস্টলেশন হচ্ছে, টুইটি খুব খুশি নাকি? ও হাসি দেখো না, হাসি ধরছে না একবারে। চলো ব্রেকফাস্ট করবে। কি হয়ে গেল ঘরটা, পুরো ধুলোয় ধুলোয় ভুলো। আমার কাজ বেড়ে গেল। তুমি এসি লাগাচ্ছ নাকি আমার কাজ বাড়াচ্ছ? হ্যাঁ, সে তো লাগাতেই হবে, আধা লাগিয়ে চলে গেল। দেখ দেখি আসুক। ওপরে কাজ করছে, কি করে দিল বাবারে বাবা, আবার ক্লিন করতে হবে। নাড়াচাড়াগুলো দেখা না গেলেই হলো। এই দড়ি দিয়ে কি করবে বাবা? কি বিশাল দড়ি! ওটা কি ওপর দিয়ে নামতে হয় বলে দড়িটা? ও আচ্ছা আচ্ছা। এমনি গরমে পারা যাচ্ছে না, তারপর আবার এগুলোকে ক্লিন করতে হবে। মানে ভাবলেই আমার গায়ে জ্বর চলে আসছে। আর টুইটিকে ম্যাডাম পড়াতে এসছে, ম্যাডাম পড়াচ্ছে, আর আমি এখানে ঝটপট করে রান্নাটা করে নিয়েছি, কারণ আমাকে আবার আজকে একটু বেরোতেও হবে, সেই জন্যই আমি তাড়াহুড়ো করছি। বাবা, এই গরমে বেরোনোর কথা ভাবলেই আমার গায়ে জ্বর চলে আসে। যাই হোক, চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। চিংড়ি মাছ করছি, আর একটুখানি আমি তরকা রান্না করে রাখছি। তরকাটা টুইটি রাইসের সাথে খেতেও খুব ভালোবাসে, আর তরকাটাও করে রাখবো, রাতেও হয়ে যাবে তাহলে আমার। আর চারিদিকে জিনিসপত্র ছড়ানো। আর আমার বাড়িতে যে মেয়েটি কাজ করে, সে আজকে আবার যাবে বাপের বাড়ি, কারণ কালকে জামাই ষষ্ঠী আছে, সেই জন্য। তো আমাদের তো আর জামাই ষষ্ঠীর ছুটি হয় না, আমাদের তো অফিস ডে, কিন্তু ওদের ছুটি হয়। যাই হোক, বাপের বাড়ি যাবে বলছে, যাক। তো সেই জন্য আমার আজকে অনেকগুলো কাজ করে গেছে। ও টুকটাক কাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু আমার আজকে কিচ্ছু গোছানো হয়নি, কিচ্ছু না। ফাইনালি আমাদের এসি ইনস্টল ডান। এসি লাগাতে গিয়ে ঘরের যা অবস্থা হয়েছে, কারণ ড্রিলিং করেছিল তো প্রচুর ধুলো টুলো এদিকে ওদিকে ভরে গেছিলো, সেই সমস্ত ক্লিন টিন করা হয়েছে। তো যাই হোক, এবার শান্তি করে একটু কাজ করতে পারবো। কাজ করতে আর কোনো অসুবিধা হবে না, কারণ এই দুপুরবেলা কাজ করতেই অসুবিধা হতো, কারণ ল্যাপটপের সামনে এতক্ষণ বসে থাকতে হয়, সেই জন্য। আর রাত্রিবেলা তো আমাদের সেরকম প্রয়োজন হয় না, একমাত্র যদি বাইরে একদমই হাওয়া না দেয় তখন অবশ্যই লাগে, বাট আদারওয়াইজ এমনি আমাদের এই ঘর দুটো একদমই গরম হয় না। তো যাই হোক, এখন আমি একটু শান্তি করে বসে কাজকর্ম করি। একটু পরে যাব লাঞ্চ করতে, কারণ প্রান্তিক আছে স্নান থেকে আসুক, তারপর একসাথে লাঞ্চ করব। আর এই পর্দাটা যদি আমার মানে পর্দাগুলো পুরো ব্ল্যাকআউট কার্টেন্স, তো টেনে দিলে একদম অন্ধকার হয়ে যায়, ঘুমানোর জন্য না একদম পারফেক্ট পরিবেশ হয়ে যায়। তো যাই হোক, আমি দুপুরবেলা একটু টেনেই রাখি, যাতে হাওয়াটা বাইরে আসতো, যাতে লাইটটা অতটা না ঢোকে আর কি। তার যাই হোক, আজকে আবার বললাম না একটা কাজও আছে, তো বিশাল বড় কাজ, আমি তো ভীষণ এক্সাইটেড। লাঞ্চে কলার ডাল, স্যালাড, দই আর চিংড়ি মাছ। তুই কি ছাড়িয়ে দিতে হবে নাকি নিজে ছাড়িয়ে খেতে পারবি? ছাড়িয়ে দাও। চিংড়ি মাছের মাথা খাবে না, লেজা খাবে না, শুধু মাঝখানটা খাবে। এটা কি লাভ বলো ভেবে চিংড়ি মাছকে? চল খা তাড়াতাড়ি। গুড ইভিনিং এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি ওই স্পেশাল কাজের জন্য। দেখা যাক কাজটা কতটা কমপ্লিট হয়, কতটা হয়। আমি আগে থেকে কিচ্ছু বলবো না, আগের দিন আমি খুব এক্সাইটেড ছিলাম, তারপর আলটিমেটলি ফোন এসেছে, হবে না। সো আগে আমি কাজটা কমপ্লিট করি, তারপর আমি বলবো অ্যাকচুয়াল কাজটা কি। এত ঘামছিস কেন? হ্যাঁ, কি বিভৎস ঘামছে। টিপেই দাঁড়িয়ে আছে। আরে খারাপ হয়ে যাবে, ছাড়। খারাপ হয়ে গেলে আমাদেরই অসুবিধা, জানিস তো, আমরাই ওপরে ফ্লোরে থাকি। আজকে
আজকে আমরা ফাইনালি ফ্ল্যাটের চাবি পেয়েছি, সেই নিয়ে এলাম ফ্ল্যাটে অনেক দিন পর। এখন আর ফ্ল্যাটে আসতে গেলে ওদের অফিসে যেতে হবে না, একটু স্বাধীনতা পেলাম আর কি। তো যাই হোক চাবি পেয়েছি, সেই জন্য ফাইনালি দিয়ে যেবারে আগেও আমরা চাবি নিয়ে আসতাম, কিন্তু আমাদের অফিসের থেকে চাবি নিয়ে তারপর এখন স্বাধীনতা পেয়েছে। এখন স্বাধীনতা পেয়েছে, যখন খুশি তখন আসতে পারবো। আবার ওদের টাইমিং ছিল, এই টাইমের মধ্যে আসতে হবে, তবেই পাওয়া যাবে, নাহলে পাওয়া যাবে না। এখন অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যেও হয়ে গেছে, কিন্তু একবার ভাবলাম চাবিটা পেয়েছি যখন একবার ঘুরে যায়। চলো চল ঢোকা উল্টো ঢুকিয়ে এইভাবে টুইস্ট কর, এইদিকে ক্লকওয়াইজ হয়ে গেছে ক্লকওয়াইজ। ও অ্যান্টি ক্লকওয়াইজ করছে, ক্লকওয়াইজ। অন্ধকার এখন পুরো অন্ধকার ঘরে কিছু দেখতে হবে না, বাইরে থেকে লাইটটা আসছে। থাক ছেড়ে আমি খুলে নিচ্ছি। বাইরে থেকে লাইটটা আসছে, কিন্তু ঘরে ভেতরটা কোনো কাজই হয়নি। যাই হোক ইন্টেরিয়ার কাজ আমরা ফাইনালি শুরু করতে পারবো। যাই হোক বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়েছি। আর টুইটির ক্লাস একটা ছিল অনলাইনে আর কি, ও অনলাইনে ক্লাস জয়েন করে নিয়েছে। প্রান্তিকের অফিসের কল স্টার্ট হয়ে গেছে, তো অফিসের কল জয়েন করেছে। আমিও খানিকটা কাজ করছিলাম, কাজ করতে করতে একটু উঠে এলাম, ভাবলাম ডিনারটাকে বানিয়ে রেখে যাই, কারণ টুইটির ক্লাস শেষ হলে ও ডিনার করবে। কারণ কাল থেকে ওর স্কুল শুরু, সামার ভ্যাকেশন শেষ। তো এক মাস কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অ্যাকচুয়ালি আমাদের এত কাজ ছিল না, মানে কীভাবে এক মাস কেটে গেল আমরা বুঝতেই পারলাম না, সত্যিই তাই। মনে হচ্ছে এই তো সেদিন সামার ভ্যাকেশনটা স্টার্ট হলো আর এর মধ্যেই শেষ হয়ে গেল। তো যাই হোক এই ফ্ল্যাট নিয়েও অনেক কাজ ছিল, এছাড়াও এমনি আমাদের পার্সোনাল কিছু কাজ ছিল, সেগুলো নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম। আর আমি আগের ব্লগে বলেছিলাম কালকে দিনটা খুব একটা ভালো দিন, আমি খুব এক্সাইটেড। এই করে আমাদের কালকে এই ফ্ল্যাটের চাবিটা পাওয়ার কথা ছিল, বাট সেটা হয়নি। আমার কালকে খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক ভগবান যাব যেতে হয় ছাপ্পর ফারকে যেতে হয়, আজকেই এসি লাগানো হয়ে গেছে, আজকেই চাবি পেয়ে গেছি। তো যাই হোক এসি লাগানোটা বিশাল কোনো ব্যাপার না, বাট হ্যাঁ একটা বাড়িতে কিছু নতুন কিছু এলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর বাড়িতে সদ্য নতুন এসি লাগানো হয়েছে, তখন মনে হয় আর এই রোদের মধ্যে বেরোই, তখন ওই জন্য এসির হাওয়া একটু বসে বসে কাজ করতে করতে অনেকটা কাজও এগিয়ে গেল। তারপর দেখলাম বিকেলবেলা একটু মেঘলা ওয়েদার হয়েছে, বিকেলবেলায় গিয়ে চাবিটা নিলাম। আর চাবিটা নিয়ে যখন ফ্ল্যাটের ওখানে গেলাম যথারীতি অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আর ফ্ল্যাটের ভেতরটা অন্ধকার হয়ে গেছে, কিছু দেখতেও পাচ্ছিলাম না। জাস্ট কিগুলোকে একবার চেক করে নিলাম যে প্রপারলি কাজ করছে কিনা। আর আমাদের ফ্ল্যাটের ভেতর কিছু টুকটাক মডিফিকেশন ছিল, তো সেগুলো বলেছিলাম, সেগুলো জাস্ট আমরা মোবাইলের আলোতে চেক করে নিয়েছি যে ঠিক হয়ে গেছে কিনা। তো দেখলাম সেগুলো হয়ে গেছে বলেই আমাদের হ্যান্ডওভারটা দিয়েছে, না হলে হ্যান্ডওভারটা দিত না। তো যাই হোক আজকে আমরা ভীষণ এক্সাইটেড। আর এখন আমরা আরও বেশি বিজি হয়ে যাব, কারণ এরপরে আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারটা শুরু হবে। আমি তো চাবি পাওয়ার পরেই আমি আমার ইন্টেরিয়ারকে ইনফর্ম করে দিয়েছি, ফাইনালি আমরা চাবি পেয়ে গেছি, তুমি কাজ শুরু করতে পারো। ও রোজই আমার জিজ্ঞেস করে ম্যাডাম কবে কাজ শুরু হবে। ফাইনালি আমি বলে দিয়েছি যে তুমি এবার কাজ শুরু করতে পারো। ও বলছে আমি কিন্তু, আর ওই ইন্টেরিয়ার করতে যে জিনিসগুলো দরকার না, ও বলছে আমি ম্যাডাম তাহলে আমি মালগুলো অর্ডার দিয়ে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ অর্ডার দিয়ে দাও। তো যাই হোক সেই জন্য আমি খুব এক্সাইটেড যে আমার ফ্ল্যাটটা নতুন করে ডেকোরেশন করা শুরু হবে। আমি সুপার এক্সাইটেড, এই ফ্ল্যাটটার ডেকোরেশন নিয়ে যে আমি কতটা এক্সাইটেড মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার শুধু মনে হচ্ছে কবে এই কাজটা শুরু হবে, কাজটা শেষ হয়ে গেলে আমি ওই বাড়িতে শিফট করব। আমি এতবার এখান থেকে এখানে শিফট করেছি না, শিফটিং নিয়ে আমার আর কোনো ভয় নেই। না এখন আবার এখান থেকে জিনিস নিয়ে গিয়ে ওখানে শিফট করতে হবে ঠিক আছে, কিন্তু এই শিফটিংটার মধ্যে না দারুণ মজা। মানে যেমন কানাডা থেকে যখন আসছিলাম সত্যিই খুব কষ্ট হচ্ছিলো, এত প্যাকিং, বাট একটা শিফটিংয়ের মধ্যে মজা কাজ করছিল। সেম আমার এইখান থেকে যখন নতুন বাড়ি যাবো, যখন প্যাকিং করবে না, তখন একটা দারুণ এক্সাইটমেন্ট কাজ করবে। তো যাই হোক এখন অনেকগুলো মাসও বাকি আছে, ইন্টেরিয়ার হতে সময়ও লাগবে, বাট একটু করে তো গড়ে উঠবে, সেটা চোখের সামনে দেখো, ওটাই আমার ভীষণ ভালো লাগছে।
তো যাই হোক, এবার নতুন ফ্ল্যাটের কাজ একদম চোখের সামনে নিজে করবো, আমার ভেবেই ভালো লাগছে। তো চলো আজকের এই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।